হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই বলে রিডিংগুলো ঠিকঠাক দিতে পারছি না। যাই হোক, আশা করি তোমরা সবাই সুস্থই আছো। তো দেখি এবার তোমার পার্টনারের নো কন্ট্যাক্ট পরিস্থিতিতে তার মনের কি অবস্থা, ডিপ ডার্ক ফিলিংস। ওকে, তো দেখি এবার তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে এই মুহূর্তে তোমাকে নিয়ে, যারা কথাই বলছে না, যোগাযোগ করছে না, বা কোনো কারণে যোগাযোগ বন্ধ করতে বাধ্য হয়েছে। ওকে, ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ গুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গানাপতে নমঃ। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের যারা, আচ্ছা এটা কিন্তু টাইমলেস রিডিং হবে, জেন্ডার স্পেসিফিক নয়, যে কোনো উভয় লিঙ্গেরই ব্যক্তিরা দেখতে পাবেন। আর এটা সময় সাপেক্ষ নয়, যখনই দেখবেন তখনই কিছু না কিছু আপনার সঙ্গে মিলবে। ওকে, এঞ্জেলস ভাইটাল এঞ্জেলস হোলি ফাদার প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের যারা ভালোবাসায় কোনো রকম যোগাযোগের মধ্যে নেই, যোগাযোগ বন্ধ হয়ে গেছে, কোনো রকমে কথাবার্তা হচ্ছে না, তাদের মনে আমার কালেকটিভ বন্ধুদের জন্য কি ভাবনা চিন্তা চলছে এই মুহূর্তে, তাদের ডিপ ডার্ক ফিলিংস কি, গভীর মনের গভীর কথা, ওর গভীর মনের মধ্যে কি চলছে, এই সম্পর্ক নিয়ে, তার ভালোবাসা নিয়ে কি চলছে। প্রথমটা আমি যেটা দেখতে পেলাম, অ্যাবসেন্স দেখতে পেলাম। ওকে, এখানে নিউ চ্যাপ্টার, দেখি আর কি কি আছে। অ্যাবসেন্স, চেজার, সোল টাই, সোল কন্ট্রাক্ট, আর কি আছে, ও মাই গড, রিইউনিয়ন, নিউ চ্যাপ্টার। আমি এখানে নিউ চ্যাপ্টার দেখেও অতটা উৎসাহিত হইনি, কেননা নিউ চ্যাপ্টারের মধ্যে লেখা থাকে আই অ্যাম ট্রাইং টু মুভ অন, মানে নতুন কিছু ওর নিজের জীবনে শুরু করছে। কিন্তু যখন দেখলাম রিইউনিয়ন, উই উইল অলওয়েজ কাম ব্যাক টু ইচ আদার, তার মানে কি ও তোমার সঙ্গেই চেষ্টা করবে আবার করে ফিরে আসার। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, ও তোমাকে এবার চেস করতে শুরু করবে, যেটা আর কি তুমি অস্থির হতে, এখন কিন্তু ও তোমার জন্য অস্থির হবে। আই ডোন্ট ওয়ান্ট টু চেজ এনিমোর, বলছে চেজ এনিমোর করবো না। বটম অফ দ্য ডেক দেখে নাও, মেন্ট। এবার যেটা বুঝতে পারছি এই সম্পর্কের একটা, দেখো বা প্রত্যেকটা রিডিংয়েই মনে হয় যেন হ্যাঁ হবে, হ্যাঁ হবে, এইটা কি একটা এনার্জি একটা স্প্যানের মধ্যে চলতে থাকে। এর মধ্যে যাদের হলো হয়ে গেল, আর না হলে হয়তো, কেননা এখন ভ্যালেন্টাইন ডে আসছে, এই সময়টায় সবাই সবার নিজের ভালোবাসাকে নিয়ে ঘুরবে বেড়াবে, যে যার জায়গায় নো কন্ট্যাক্টে আছে, অটোমেটিক্যালি তাদের মধ্যে একটা ক্রেভিং হবে, তাদের মধ্যে একটা অস্থিরতা হবে, যে আমি যে ভুল করেছি, আমি মেস আপ করে নিয়েছি, আমি সাবোটেজ করেছি, সেখান থেকে কি কমিটমেন্টে ফেরা যায় না? একবার চেষ্টা করা, যে কিছু যে মিথ্যে কিছু যে ভুল ভ্রান্তি করেছি সেটার থেকে আবার করে রিউনিয়ন করার একটা চান্স নেওয়া, কি না অনেকে চান্স নেয়, সত্যি কথা এই সময়টাতেই চান্স নেয়। তো সেই জায়গাতে অনেকেরই এই সময়টা একটা রিউনিয়ন হওয়ার সম্ভাবনা আছে। সোল টাই, সোল কন্ট্রাক্ট, মেন্ড, রিউনিয়ন, ম্যাক্সিমাম কার্ড কিন্তু রিউনিয়নের এসছে। এখন কাদের এই এনার্জিটা মানে একদম 3D-তে সত্যি হবে, দেখ অনেকের ভাবনা চিন্তার মধ্যে থেকে যায় যে যাব, তারপরে আর সেটা গিয়ে উঠতে পারে না, সেটা কিন্তু অন্য ব্যাপার। আবার অনেকের থাকে যে হ্যাঁ ভাবছেন, চিন্তা করেও একটা স্টেপ নিয়ে ফেলে, সেটা একটা ব্যাপার। এবার দেখি তোমার পার্টনারের আর কি বক্তব্য, কি কালেক্টিভ, কি কনফেস করতে চায়। রিউনিয়ন তো চায়, বুঝতে পারলাম, এখানেই থাকুক। কি কনফেস করতে চায় তোমার পার্টনার, সেটাই দেখবো এবার। জাস্ট প্লিজ আমাকে দেখাও। জাস্ট প্লিজ আমাকে দেখাও কালেক্টিভ বন্ধুরা, এক সেকেন্ড। আমার কালেক্টিভ বন্ধুদের লাভ পার্টনার যারা নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে, কোনো রকমের যোগাযোগ যাদের মধ্যে নেই, তাদের পার্টনাররা ডিপ ডার্ক গভীর মনের মধ্যে
তার কি কনফেশন করতে চায়, মনের গভীরে কি কথা রয়েছে এই সম্পর্ক নিয়ে, যেটা সে বলতে পারে না কিন্তু বলতে চায়। মনের মধ্যে গভীরে কি চলছে তার এই সম্পর্ক নিয়ে, যাদের কথাবার্তা নেই, যোগাযোগ নেই, সম্পর্কের মধ্যে একটা যন্ত্রণা বা একটা ইয়ে চলছে। ডে ড্রিমস, ফলো ইয়োর ব্লিস, হিলিং। ওকে, আর কি এসছে, অনেকগুলো এসছে। হোপফুল, মাই ওয়ার্ল্ড, ডিভাইন গাইডেন্স। আর এখানে কি কি এসছে দেখি, আমি সবগুলো বলবো। সাইন, আফ্রেড, প্রমিস। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি, ও কিন্তু তোমায় দিবা স্বপ্ন দেখছে। ফলো ইউর ব্লিস মানে তুমি কি করছো না করছো সেগুলো কিন্তু ফলো করছে। আই ফিল গুড ওয়েন আই নিউ ইউ আর হ্যাপি। তুমি হয়তো কোথাও বেড়াতে যাচ্ছ বা কোথাও ছবি টবি দিচ্ছ, পোস্ট করছো বা কিছু একটা তুমি করছো যেখানে তুমি নিজের মনের কথাগুলো বলছো, তো সেইগুলো কিন্তু do something that you enjoy today. Feeling of joy and hope will bring us closer, and our journey will put ইউ অ্যাট ইজ। দেখো, এখানে যেটা বুঝতে পারছি যে তোমাকে কিন্তু ও দেখছে, কোথাও না কোথাও থেকে দেখছে। দেখে এতটুকু বুঝতে পারছো, যখন তুমি ওর মানে ওর ভালো পরিস্থিতিতে থাকছো, তখন কিন্তু ও একটু শান্তিতে আছে যে হ্যাঁ ও ভালো আছে, ও আনন্দে আছে। ওর মনের মধ্যে একটা শান্তির একটা আমেজ আসে যে হ্যাঁ, মানুষটা কষ্ট একটা সময় পেয়েছে কিন্তু এখন খুব ভালো আছে। হোপফুল, একটা আশাবাদী থাকে যে হ্যাঁ, কোনো না কোনো দিন যদি আমি একটা কথা বলি, তখন ও মন ভালো করে, মন শান্ত করে শুনবে। ওই তো আমার জগৎ, ওই আমার সব। ডিভাইন গাইডেন্স, ও কিন্তু ঈশ্বরের গাইডেন্সের জন্য অপেক্ষা করছে, যে যেই সময় ওকে ও কোন মানে ও কিন্তু নিজের মধ্যে একটা প্রমিস করেছে। আই উইশ আই নিউ জাস্ট হাউ স্পেশাল ইউ আর টু মি। আই প্রমিস আই আই উইল মেক থিংস রাইট বিটুইন আস। ও নিজের মধ্যে, বললাম না, নিজের মনের মধ্যে একটা প্রমিস করেছে যে খুব তাড়াতাড়ি ও নিজের ভয় কাটিয়ে, নিজের সংশয় কাটিয়ে ও কিন্তু ফিরে আসবে। সেটা তুমি ফিলও করবে যে ও ফিরে আসবে। ওকে, এটা কিন্তু গভীর মনের মধ্যে ওর কথা চলছে। এবার দেখি ও কি বলতে চায়, আর একটু ক্লিয়ারিটি পাওয়ার চেষ্টা করি। জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের পার্টনার কি বলতে চাইছে, মনের মধ্যে কি চলছে, তাদের ডিপ ডার্ক ফিলিংস, গভীর মনের মধ্যে কি মনের কথা সেগুলো। লেটস হিল টুগেদার, এই হিলিং এর কার্ড আগেও এসছে। লেটস হিল টুগেদার, ও চাইছে তোমার আর ওর সম্পর্কটা আবার করে রিনিউ হোক, আবার করে যা যন্ত্রণা যা কষ্ট ওর জন্যে তুমি পেয়েছো, সেটা যাতে ওর নিজের হাতে নিজে উপশম করতে পারে, নিজে তার ভালোবাসাকে দিয়ে উপশম করতে পারে, সেটা ও চাইছে। আর কিছু, আর কিছু। ওকে, দেখি আর কি কি এসছে। আই ফিল ইউ ডোন্ট নিড মি এনিমোর। ও বুঝতে পারে যখন তোমাকে দেখে যে আনন্দে আছো, ভাবে যে এবার হয়তো আমাকে ছাড়াই ও বাঁচতে শিখে গেছে, এরকম একটা ওর মধ্যে ফিলিং আসছে। আই লেফট ইউ বিফোর ইউ লিভ মি। ও অ্যাকচুয়ালি তোমাকে ছেড়ে গেছে যাতে ও মানে তুমি যদি ছেড়ে চলে যেতে তাহলে ও নিতে পারতো না, সেই জন্যে ওর ইগোটাকে বাঁচানোর জন্য কিন্তু ও আগে গেছে। ওকে, আই ডোন্ট ফিল কমফোর্টেবল উইথ ইউ। মানে এখন একটা এমন পরিস্থিতিতে আছে না, কমফোর্টেবল নয় যে এই মুহূর্তে এসে তোমাকে কিছু বলবে। এখনো সঠিকভাবে নিজেকে সামলাতে পারছে না বা পরিস্থিতিটাকে সামলাতে পারছে না যে সে ক্লিয়ারলি তোমার কাছে কিছু কনফেস করবে বা কিছু বলবে। আই ক্যানট অ্যাফোর্ড আওয়ার ড্রিমস। ওকে, পয়সা কড়ি সেরকম নেই বা কোনো মতে তোমার স্বপ্নটাকে সত্যি করার মতন পরিস্থিতি হয়তো নেই, সেটাও ও বলতে চাইছে। লিভিং ইউ হার্ট মি, এইগুলো কনফেস করতে চায়। লিভিং ইউ হার্টস মি টু, বাট ইট ওয়াজ দ্য নিডেড। এই মুহূর্তে সেটা সেই মুহূর্তে সেটা প্রয়োজন ছিল। আই এম ডান উইথ ইউ, ইউ টাচ মাই হার্ট। দেখো, এ কিন্তু রাগের মাথায় বলছে আই এম ডান উইথ ইউ, আর কিছু বাকি নেই, আমি আর যাব না।
কিন্তু আবার পর মুহূর্তে বলছে আই ইউ টাচ মাই হার্ট। দেখি আর কিছু বলতে চাই কিনা। ও কি ফিরতে চায় না সম্পর্কটা শেষ করতে চায়? ও কি ফিরতে চায় না সম্পর্কটা শেষ করতে চায়? মুভ অন করতে চায় অন্যদিকে? থ্যাংক ইউ ফর ইয়োর স্ট্যান্ড ইন মাই ফেভার। আই অ্যাপোলোজাইজ ফর হোয়াট এভার রং আই ডিড ফর ইউ। দেখো তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে, আর তুমি যে ওর জন্যে যাবতীয় যা করেছো তার জন্য কিন্তু থ্যাংক ইউ বলছে। ওকে। আর ও কি ফিরতে চায় না এই সম্পর্কটাকে শেষ করতে চায়? খুব সম্ভবত আমার মনে হচ্ছে শেষ করে এগোতে চাইছে। আই ডিজার্ভ ইউ, ও গড, ইউ ডিজার্ভ বেটার দ্যান মি। ওহো, ইউ ডিজার্ভ বেটার দ্যান মি বলেছে যখন ও জানে তুমি আরো ভালো কাউকে পেতে পারবে। এখানে কিন্তু আরো বলছে মাই ওয়ার্ল্ড রোম অ্যারাউন্ড ইউ। সারা জীবন মনে রাখবে, এতটুকু তো বুঝতে পারছি। সারা জীবন ও কিন্তু মাঝে মাঝেই তোমাকে খুঁজবে, তোমার প্রোফাইল চেক করবে, তোমার কথা ভাববে, তোমার আশেপাশে, তোমার বাড়ির আশেপাশে ঘুরেও বেড়াবে। ওকে। ইউ আর মেড ফর, উই আর মেড ফর ইচ আদার। ও জানে যে এই সম্পর্কটার মধ্যে ও আর তুমি এক হওয়ার জন্য জন্মেছিলে। লেটস ওয়ার্ক আওয়ার ড্রিম। আচ্ছা, আমি না কার্ডস দেখি এখান থেকে, সেভাবে আমি বের করতে পারছি না যে ফোন। এক সেকেন্ড, আমি এখানে টট কার্ডেই আমি আলাদা ডেক থেকেই দেখি। এঞ্জেলস প্লিজ আমাকে বলো তো, এই সম্পর্কে কি কোনো রকম ভাবে রিউনিয়ন যখন বলছে, এখানে রিউনিয়ন যখন বলছে, এক সেকেন্ড কার্ডটাকে বেরই করি। রিউনিয়ন যখন বলছে, এই রিউনিয়নটা কি করে হবে? কি করে হবে? হুম, একটা ট্রান্সফরমেশন, একটা চেঞ্জ আসবে হঠাৎ করে। এটা কিন্তু টাওয়ার কার্ড। হঠাৎ করে ও কিন্তু একটা তো চেঞ্জ ও অনুভব করবে, বা তোমার জন্য তোমার মধ্যেও চেঞ্জ অনুভব করবে। সেইটাই কিন্তু ওকে ওর তোমার দিকে আকর্ষণ করবে। যেই মুহূর্তে তুমি নিজেকে গ্লো আপ, তোমার নিজের গ্লো আপটা আসবে না, ও কিন্তু দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখবে। কার্ডসগুলো দেখলে বুঝতে পারে, দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখবে তোমার গ্লো আপ। তখনই কিন্তু তোমার প্রতি একটা আকর্ষণ ওর বাড়বে, আর তখনই ও ফিরে আসবে। চ্যারিয়েট। ইয়েস। একটা হিংসে, একটা রাগ নিয়ে ও ফিরে আসবে যে আমিও তোমার জীবনে নেই, আর তুমি এত সুন্দরভাবে সাজগোজ করছো, এত হুম ইমোশনালি একটা কষ্ট পেয়ে আসবে খুব সম্ভবত। চ্যারিয়েট, হ্যাঁ, কথা বলতে আসবে। ইয়েস। ইমোশনাল বললাম না, ইমোশনালি ও দেখবে যে তুমি গ্লো করছো, তুমি সুন্দরভাবে ইয়ে করছো। ওর অবস্থা দেখো, শ্যাটার্ড হয়ে রয়েছে। ইমোশনালি অস্থির হয়ে রয়েছে। কিন্তু আমার মধ্যে কর্কট রাশি, আর না হলে বৃশ্চিক রাশি খুব স্ট্রং এসছে। বৃশ্চিক মিন কর্কট খুব স্ট্রং এসছে তোমার তোমার পার্টনারের এনার্জিতে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, এস অফ সোর্স তোমার সঙ্গে একটা ক্লিয়ারলি কথা বলতে আসবে। ইয়েস। পেইনফুল, দেখো মুন কার্ড, এই যে পূর্ণিমাটা যাচ্ছে, আহ, আহ, অনেকে বলছে মকর রাশির উপরে, অনেকে বলছে কুম্ভ রাশির উপরে। তো সেটাই কিন্তু তোমার আর ওর পার্টনারের একটা অস্থিরতার কারণ। সে কিন্তু সেই মুহূর্তে তোমার কাছে ফিরে আসতে, দেখো, এটা বলছি না দু একদিনের মধ্যে। এটা এই যে একটা অবসর সময়টা একটা টানের সময়, সেই সময়টা কিন্তু ইমোশনটা ভীষণ ডিপ ডাউন চলে যায়, খুব গভীরে গিয়ে পেইনগুলো যেগুলো আছে সেগুলো উপর দিকে ভেসে ওঠে, এগিয়ে আসে। সেই ডিপ ডাউন পেইনগুলো কিন্তু তোমাকে রাত রাতভর জাগাতেও পারে। সেই জায়গা থেকে কিন্তু ও তোমার তখন প্রোফাইলগুলো চেক করবে, তুমি কি করছো, তোমার ছবি যদি তুমি সুন্দরভাবে দিয়ে রাখো, তো সেই জায়গা থেকে ও তোমার প্রতি আকর্ষিত হবে। তখন ও দূরে থাকতে পারবে না, তখন ভাবে না একটা কথা বলেই আসি, একবার অন্তত দেখা করে আসি, একবার অন্তত কথা বলে আসি। সেই জিনিসটাই কিন্তু ও করার চেষ্টা করবে। যে ও কি যোগাযোগ করবে, আমার কালেকটিভ বন্ধুদের পার্টনার কি যোগাযোগ করবে। দেখো এখানে কিন্তু ডেভিল এসছে, প্রচন্ড ক্রেভিং ওর মধ্যে হবে। হ্যাঁ, 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 ডেফিনেটলি। একটা ঝগড়া, এই এই এনার্জি আগেও এসছে, একটা ঝগড়াঝাটি, ফাইভ অফ ওয়ান্স,
রাগের মাথায় ও ছুটে আসবে। হুম, যা হবে এটা কি বল, দেখো ওর মাথার, ওর মনের মধ্যে যেটা চলছে সেটাই আমি বলছি, ডিপ গভীর মনের মধ্যে ও কিন্তু ঈশ্বরের উপরে ছেড়ে দেবে, যা হবে হবে। আমি গিয়ে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবো, তুমি কি করে আমাকে এইভাবে ভুলে যেতে পারো, এরকম কিছু একটা বলবে। এটা ইমোশনাল কথাবার্তা তোমার আর ওর মাঝখানে হবে, সেটা তো দেখতে পাচ্ছি। আমি রাশিগুলো বলে দিই এখানে কি কি আসছে। বৃশ্চিক রাশি, তুলা রাশি, বৃষভ রাশি, এটা কর্কট রাশি, মকর রাশি, ধনু রাশি। হুম, এগুলোই মেজর এসছে, নাহলে অল সাইন রিডিংই আছে এখানে। বটম অফ দ্য দেখে 3 অফ কাপস এসছে, এখানে তুলা রাশিও এসছে। হুম, ন্যায় করতে আসবে, হ্যাঁ কথা বলবে, ডেফিনেটলি কথা বলবে। নাইট অফ সোর্ডস, নাইট অফ সোর্ডস ফুল কার্ড। হুম, তুমি যে লুকিয়ে যাচ্ছ, ও ভাবছে তুমি কিছু লুকিয়ে যাচ্ছ, যে তুমি অন্য কারোর সঙ্গে রয়েছো বা অন্য কিছু করছো, অন্য কারোর সঙ্গে ইনভলভ হয়ে যাচ্ছ, সেটা ওর মনে হচ্ছে। তাই জন্য ও তোমাকে এক তো সাহেস্তা করতে চাইছে চুপচাপ থেকে, তা সেটা যখন পারছে না, ভাবছে যে তুমি এত ছবি টবি দিচ্ছ বা এত কিছু হয়, ভালোই আছো, তো সেটা ওর কিন্তু সহ্য হচ্ছে না, যে আমি এতে এত কষ্ট পাচ্ছি আর ও আরামসে আছে। এটা কি করে হতে পারে, ওকে আমাকেই ভালোবাসে না, কোনোদিনই ভালোবাসে না, এরকম একটা মনের মধ্যে চলছে। তো যাই হোক, সে কিন্তু সেইগুলোই ক্লিয়ার করে কথা বলতে আসবে। ঠিক, ডিপলি কিন্তু সেটাই বুঝতে পারছি। এটাও হতে পারে যে তুমি অন্য কারোর দিকে একটা রিস্ক নিচ্ছ, সেটা কিন্তু ও ফিল করতে পারছে এনার্জেটিক্যালি। সেটাই কি সঠিক হবে তুমি, মানে ও কিন্তু এটা সঠিক নয় ওর জন্য, সেটা সঠিক নেই, সেটাই ও কিন্তু তোমাকে জানানোর চেষ্টা করছে। ওকে, জাস্ট প্লিজ আমাকে দেখাও তো কি ওর যোগাযোগ, মানে কি অ্যাডভাইস তোমরা কি দিচ্ছ। টেক টাইম, টেক ইয়োর টাইম, কি অ্যাডভাইস দিচ্ছ। ডোন্ট বি অ্যাফ্রেড টু ফেল, আর বি ট্রু টু ইয়ার সেলফ। আচ্ছা, এখানে নিজের জন্য সময় নিতে বলছে, যেটা আর কি আমি বলছিলাম এমপ্রেস, নিজের জন্য সময় নাও। যাই করে থাকো, হয়তো একবার ভুল হবে, দ্বিতীয়বার সঠিক হবে, কিন্তু তোমাকে বলছে ট্রাই করতে থাকো। আর বি ট্রু টু ইয়ার সেলফ, নিজের জন্য, নিজের ভিতরে নিজের জন্যে সঠিক সিদ্ধান্ত নাও। মানে নিজের ভিতরে তোমাকে বলছে নিজের ভিতরে ক্লিয়ারিটি রাখতে, তুমি নিজে কি চাও। ওকে, সেটা তোমাকে বলছে। ওকে, এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেওয়ার দরকার, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করে নিও। ক্রিস্টালের জন্যও যোগাযোগ করতে পারো, ক্রিস্টাল যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, হোয়াটসঅ্যাপে গেলে ক্যাটালগ থাকবে, ক্যাটালগেও অনেক ক্রিস্টাল আছে, আর যেটা মনে হবে তোমার ইচ্ছে প্রয়োজন সেটা আমাকে বলতে পারো। ওকে, তো বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।